আমার একটা ভালো কাপড় তোকে পরিয়ে দেব। কথাগুলো বলে রূপালী রাহুলের ঘরে এলো। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মাকে দেখে বলল, ভাইয়া কিছু জানতে পারেনি তো আম্মু? ভাইয়া জানতে পারলে এই বিয়েটা কিছুতেই হতে দেবে না। তুমি তাড়াতাড়ি নীলার বিয়ে দিয়ে দাও, না হলে মেয়েই হবে তোমার ছেলের বউ। তোমার কত শখ আছে না যে তুমি ছেলের বউয়ের বাড়ি থেকে অনেক কিছু আনবে। আকাশ ভাইয়া নীলাকে বিয়ে করলে তুমি সেসব কিছুই পাবে না। তুই চিন্তা করিস না রাহুল, আমি আকাশের মনের কথা বুঝতে পেরেই নীলার বিয়ে তাড়াতাড়ি দিতে চাইছি। না হলে নীলার মতো কাজের মেয়েকে এত তাড়াতাড়ি হাতছাড়া করতাম? আমার কাজ করতে হবে ভেবে দুঃখ লাগছিল, কিন্তু আপদ বিদায় হবে ভেবে সেই খুশিতে মনটা আনন্দে নেচে উঠছে। এই নীলা মেয়েটাকে আমার একদমই সহ্য হয় না। রাস্তার মেয়েকে বাসে নিয়ে এসেছিলে। তাদের কথা পর্দার আড়াল থেকে রূপা শুনে ফেলল। সে নীলাকে ভীষণ ভালোবাসে। তার ভাই যে নীলাকে বউ বানাতে চায় এটা ভেবে শান্তি পেল। রূপা বিলম্ব করল না, দ্রুত আকাশের ঘরে গেল। আকাশ বিষণ্ণ মনে নিজের ঘরে বসেছিল।